আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z সম্পূর্ণ ডিটেলস এবং টিপ সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে একটা পাত্র নিয়ে নিব। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। 1 লিটার দুধকে হাফ লিটারে পরিণত করতে হবে জাল দিয়ে। একটা পারফেক্ট পুডিং বানাতে হলে দুধটাকে অবশ্যই জাল করে অর্ধেক করে নিতে হবে। আর যদি আপনি মনে করেন দুধটা জাল দিয়ে অর্ধেক করব না, সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে দুধটা জাল করে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা হতে রেখে দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আমি একটা পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা না দিয়েও ক্যারামেলটা তৈরি করা যাবে, তবে পানিটা দিয়ে ক্যারামেল তৈরি করলে আমার কাছে মনে হয় যে খুব সহজ হয়। ক্যারামেলটা যখন একটু লালচে কালার ধারণ করবে তার আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না। যখন এক সাইড দিয়ে হালকা কালার আসা শুরু করবে ঠিক সে পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। চামচ দিয়ে নাড়াচাড়া না করলেও ক্যারামেলটা তৈরি করা যাবে। আপনি যে প্যানটাতে ক্যারামেল তৈরি করবেন সেটার হাতল ধরে নাড়াচাড়া করে নিলেও ক্যারামেলটা সুন্দরভাবে হয়ে যাবে। আমি একটা পারফেক্ট কালার পর্যন্ত অপেক্ষা করতেছি। যখন একটা লাইট ব্রাউন কালার হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। যদি পারফেক্ট কালার আসা পর্যন্ত চুলা জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার ক্যারামেলের কালারটা নষ্ট হয়ে যাবে এবং এটা খেতে তিতা লাগবে। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিয়েছি এবং খুব ভালোভাবে দেখুন একদম খুব সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ক্যারামেলটা কত পারফেক্ট হয়েছে। এটা আমি কিছুক্ষণ রেখে দিলেই বসে যাবে, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি টেস্টের উপর নির্ভর করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমার কাছে মনে হলো যে এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হলো, এই জন্য আমি হাফ কাপ চিনি দিলাম। এবার চিনি এবং ডিমটা খুব ভালোভাবে একটু বিট করে নিব। চিনিটা কিছুটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা না অনেকেরই ভালো লাগে না, সেক্ষেত্রে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তনে লেবুর রসও দিতে পারবেন, তাহলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা যদি গরম থাকে তাহলে ডিমের সাথে মেশালে অনেক সময় দলা পেকে যায়, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার আমি যে পাত্রে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি দুধের আর ডিমের যে মিশ্রণটি সেটা ঢেলে দিব। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দুধের এই মিশ্রণটি অবশ্যই ছেঁকে নিতে হবে। দুধের মধ্যে যে এক্সট্রা সর থাকে অথবা ডিমের যে একটা অংশ থাকে সেটা খুব ভালোভাবে ছেঁকা হয়ে যাবে এটাতে। এই দেখুন এটা ছেঁকার পরে এই অবশিষ্ট অংশটি বের হয়েছে, যেটা আমি ফেলে দিব। একটা স্মুথ খুব ভালো পারফেক্ট পুডিংয়ের জন্য অবশ্যই দুধটাকে ছেঁকে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটা প্যান বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবং পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিলাম। এখন আমি পুডিংয়ের যে বাটিটা দিয়েছি ওইটার ঠিক মাঝামাঝি পর্যন্ত পানিটা দিব। মাঝামাঝি থেকেও একটু নিচে দিব, তা নাহলে পানিটা যখন উতরাবে তখন এটার উপরে পানি চলে আসবে, সেক্ষেত্রে এর মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি পানিটা দিয়ে দিচ্ছি এবং পাত্রের ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনার উপরে যে ছিদ্র থাকে আমি সেটা একটা টিস্যু দিয়ে আটকে দিয়েছি, অবশ্যই এটা আটকে দিতে হবে। আমার পুডিংটা বানানো হয়ে গেছে। আমি এখন একটা নাইফের সাহায্যে চারদিকটা একটু ছড়িয়ে নিচ্ছি।
এখন এটা আমি নামিয়ে দেখাবো আমার পুডিংটা কেমন হলো। ওয়াও, আলহামদুলিল্লাহ। পুডিংয়ের কালারটা দেখে বুঝতে পারতেছেন এবং এর টেক্সচার দেখে বোঝা যাচ্ছে যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। একটা পারফেক্ট পুডিং বানাতে হলে অবশ্যই আমার রেসিপিটি খুব মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন। পুডিংয়ের রেসিপির ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।